ফেরাউন না যখন একদম সীমা অতিক্রম কইরা একেবারে চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, আমার আল্লাহ নীল নদীর উপর দিয়ে রাস্তা বানাইছে, মুসা নবী রাস্তা দিয়ে পার হয়ে গেছে। আর ফেরাউন না যখন রাস্তার মাঝখানে গেছে, আমার আল্লাহ রাস্তাটারে গায়েব কইরা দিছে। আর ফেরাউন না নীল নদের মধ্যে দুইবার কয়, আল্লাহ তুমি রব, তুমি সব, আল্লাহ তুমি রব, তুমি সব, তুমি সব, তুমি সব। এই কথা বলার পর জিবরাইল আলাইহিস সালাম কয়, আমার জীবনে ওই যখন ওই ফেরাউন কইছে আল্লাহ তোমার রব মানি, ওই মুহূর্তে আমি যাইয়া ওই ফেরাউনের মুখের মধ্যে লাথি দিয়া দিয়া ডুবাইয়া ডুবাইয়া তারে ওই জায়গার মধ্যে একদম মাটির সঙ্গে পুইতা দিছি। ওই ফেরাউনারে এমন ভাবে আমি লাইটাইছি। হ্যাঁ বন্ধু, আমি বলতে চেয়েছিলাম দেখছুনি সৈন্যের অভাব নাই, নীল নদের মাঝখানে কোনো কামান নাই, আর ফের নমরুদ্দার কোনো সৈন্যের অভাব নাই, টাকার অভাব নাই, কিন্তু দেখো মশার কামড় দিছে, চিকিৎসা করার ডাক্তার নাই। আবু জাহিল এত বড় সৈনিক, শৌর্য বীর্যের কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, সৈন্যের কোনো অভাব নাই, পাওয়ারের কোনো অভাব নাই, বরস কামান দিয়া আর সৈনিক দিয়া তার আল্লাহ শেষ করে নাই। দুইটা ছোট বাচ্চার কাছে আবু জাহিল্লা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। এর মানে প্রমাণ হইয়া গেল, যারা বাহাদুরি করবা ওলি আল্লাহর মাজার যায় ভাঙবা আর বড় বড় লেকচার মারবা, মনে করছো বসিয়ার হয়ে গেছো, ধর্মের নামে অধর্মের চর্চা করো, মানুষদেরকে ব্ল্যাকমেইল করো, ইমোশনাল ব্ল্যাকমেইল কইরা ইসলামটারে ব্যবহার কইরা নিজের চেয়ার আর স্বার্থের রাজনীতি করো। তোমাদের রাজনীতির চিন্তা চেতনা, তোমরা যে ধর্মকে ব্যবহার করে আল্লাহর ওলির মাজারকে ভেঙেছো, তার মানে হলো তোমরা হইলা ইবনে আব্দুল ওহাব নাজরীর উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা বলেন?